হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, চেক 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 চেক। এই ভাই আওয়াজটা একটু বাড়াও যাতে সবাই শুনতে পারে। সম্মানীয় নাগরিকবৃন্দ, দাদারা, দিদিরা এবং বন্ধুরা, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন প্রত্যেক বছর গণেশ চতুর্থী আমরা খুব ধুমধাম করে পালন করি। এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হলো অন্যান্য বারের মতো ছোট গণেশ প্রতিমা না হয়ে এবারকার প্রতিমা হবে বিশাল বড়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে শোভাযাত্রা বেরোনোর আগেই আপনারা পৌঁছে যাবেন, যাতে আমরা শোভাযাত্রাটা ধুমধাম করে বের করতে পারি। শহরের সমস্ত নাগরিকদের আমন্ত্রণ জানাই আমাদের এই শোভাযাত্রায়। জয় জয় গণপতি। আরে মামা, আমাকে ডাকলে নাকি? তোমাকে না, গণেশ ঠাকুরকে। আপনার ডাকের জন্য নয়, পুরো গ্রামের ডাকে সাড়া দিয়ে এসেছে। কি আমার বন্ধু, ঠিক বলেছি তো? হ্যাঁ? আরে বাবা, সমস্ত গ্রামবাসী ওনাকে ডাকছে। পুরো গ্রাম গণেশ ঠাকুরকে ডাকছে? আরে ভাই, এটা কিন্তু আমাদের সম্মানের প্রশ্ন। একটা কাজ করা যাক, ব্যান্ড পার্টিকে ডেকে আনি চলো, আর আমরা আসলে কি সেটা দেখাই। ঠিক বলছি তো? হ্যাঁ। একটা কথা বলো ভাই, তুমি দেশের ব্যাপারে কি ভাবো? আমি তো কিছু ভাবি না। দেশের জনগণের সম্পর্কে কি ভাবো সেটা বলো। হ্যাঁ ছাড়ো ভাই, মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। এই সময় কথা বলাটাই ফালতু। আরে দেশ আর দেশের জনগণ, এদের সাথে আমাদের কি সম্পর্ক ভাই? ওটা ছাড়ো, আমার সম্পর্কে কি ভাবো সেটা বলো। এই, নিজের ব্যাপারে ভাবার আমার কোনো সময় নেই, তোর ব্যাপারে আমি কি ভাববো? যে বলো না। বাজে বকছে। আমার কথা শোনো, এরকম ছোটখাটো গ্রামে এরকম ছোটখাটো কাজই করতে হবে। তুমি আমার সঙ্গে শহরে চলো, ওখানে আমি তোমাকে বড় বড় কাজ দেবো। খুব ভালোভাবে তুমি ওখানে সেটেল হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? শহরে না, সুইচ টিপলেই লাইট জ্বলতে থাকে। হ্যাঁ বলুন মামা। বলুন কাকা, বলুন না। দুদিনের জন্য ছুটি চাই। হ্যাঁ, দুদিনের ছুটি। কি হয়েছে? দুদিনের জন্য ছুটি চাই। সারা জীবনের জন্য ছুটি নিতে পারো। কাকা, আপনি সারা জীবনের জন্য ছুটি নিয়ে নিন। আরে এ আবার কোথায় চলে গেল? এই ভাই, এই সব কি? কিছু না, আমার সাথে আয়। হ্যাঁ। আরে কি হয়েছে ভাই? আরে আয় না ভাই, চুপচাপ চলে আয়। হ্যাঁ? আরে কাকে খুঁজছে? আরে কোথায় গেল রে ভাই? আরে এক্ষুনি তো এখানেই ছিল। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি আর হাঁটতে পারছি না। এতবার চক্কর লাগানোর পরও তুমি যাকে খুঁজছো তাকে পাচ্ছ না। আরে সেরকম ওইসব ঠিক আছে, কিন্তু এটাকেই মেয়েদের পেছনে পেছনে ঘোরা বলে। আরে বাজে আমি আর পারছি না ভাই, আমাকে ধরে ধরে বাড়ি নিয়ে চলো। আমার পায়ে খুব ব্যথা করছে। চলো, নিয়ে চলো। হ্যাঁ, এটা আবার কি? দাও। এ কি, তুমি একা মন্দিরে গিয়েছিলে? না মা, ঐশ্বর্যও সঙ্গে গেছিল। কফি খাবে? এখন থাক মা, খেয়ে নাও না। এখন খাবো না মা। মন্দিরে গিয়েছিলি নাকি মা? হ্যাঁ বাবা। এই, যখনই দেখি তখনই টিভি দেখছিস। আমার কোনো স্টুডেন্ট টিভি দেখে না, জানিস না তুই? তোর সামনে পরীক্ষা আসছে না, যা গিয়ে পড়াশোনা কর। আমার পড়ার কথা বলার জন্য তুমি টিচার না, আমার দিদি, ঠিক আছে? এই, বড্ড বেশি কথা বলছিস তুই। মা, হ্যাঁ? ছাড় না, ছুটি আছে, কিছুক্ষণ টিভি দেখুক না। আরে সেটা কথা নয়, আমি আমার স্টুডেন্টকে বোঝাই, তাই আমি ভাইকেও বোঝাচ্ছি। প্রিয়া, হ্যাঁ মা। তোমার ফোন অনেকক্ষণ থেকে বাজছে, তুমি দেখছো না কেন? এই না। হ্যালো হ্যালো প্রিয়া, কি করছো? হ্যালো, আপনি কে বলছেন? আরে প্রিয়া, আমাকে ভুলে গেলে? আরে তোমার সাথে বাস স্টপে দেখা হয়েছিল। হ্যালো প্রিয়া, তুমি লাইনে আছো তো? হ্যালো, একবার বললে তোমার কানে কথা যায় না যে তুমি বারবার বিরক্ত করছো? প্রিয়া, আই লাভ ইউ। এক মিনিট দাঁড়াও, তুমি না আমার বাবার সাথে কথা বল। বাবা, ও না আমাকে খুব ভালোবাসে। কথা বলো, কথা বলো। হ্যালো,
কেমন আছো বাবা? কি কাজ করো তুমি? সফটওয়্যার কোম্পানিতে কাজ করি স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, সিগারেটও খাও নাকি? না না, ওসব আমি খাই না। তাহলে মদ খাও নিশ্চয়ই। সেটা আবার কি স্যার? আচ্ছা, জুয়া কিংবা ক্লাব এইসব? এসব কি বলছেন স্যার? আরে ধুর, তাহলে তো তুমি কোনো কাজেরই নয়। স্যার আমি বুঝতেই পারছি না আপনি কি বলছেন। আমার কথা কান খুলে শোনো, আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। একটা ভালো দিন দেখে নিজের মা বাবাকে নিয়ে আমার কাছে চলে এসো। আরে বাপরে, এ কি রে মা, ফোনই তো কেটে দিল দেখি। তুমিও না, আমাদের ফ্যামিলিটা টিচারের ফ্যামিলি বলে মনেই হয় না। আরে, ছেলে মেয়ের সঙ্গে গার্জেন হিসেবে নয়, বন্ধুর মতো মেশা উচিত। তোমার যা মন চায় তাই করো। সোনু, একটু খাবার হ্যাঁ। জল দাও তো। হ্যাঁ আনছি। হ্যাঁ, বল মা, জামাই নাতি সবাই আছে কেমন? হ্যাঁ বাবা, এখানে সব ঠিক আছে। তুমি জিজ্ঞাসা করছিলে না যে তোমার নাতনির কান কবে ফুটো করবে, তো এই রবিবারটা খুব ভালো দিন, তাই ওই দিনেই করব। আর বাকি যা নিয়ম কানুন আছে না বাবা, সেটা তুমি নিজে এসে পুরো করে দিও। খুব ধুমধাম করে করব, তুই কিচ্ছু চিন্তা করিস না। ঠিক আছে, ওদেরকে আমার আশীর্বাদ দিস। কিরে ভাই, অনুষ্ঠানের দিন ছাগল কাটবি তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। গ্রামে আমার বাচ্চার কান ফুটো করার অনুষ্ঠান আছে, আমি পরে কথা বলছি। ফোন রাখুন, আমি ফিরে এসে কথা কি বলছি। জামাই বাবু, বারবার শহরে চলো করো, একবারও নিয়ে যাও না। আরে তুমি যখন বলবে তখনই নিয়ে যাবো না। ছোট, তোর দিদি আমার সাথে বিয়ে করবে তো? তুই না একদম চিন্তা করিস না, আমার দিদি তোকেই বিয়ে করবে। আমার মাথায় যবে থেকে চুল ছিল তবে থেকে এটাই ভাবছিলাম, তারপরেও তোমার দিদি হ্যাঁ বললো না। এখন তো আমার চুলগুলো পড়ে গেছে। আরে একটু নিচু হতো। কেন? আরে নিচু হ না, বলছি না। তোর মাথা দিদি, আমার দিদি শুধু তোর। তোমায় একদিন আমার রানী বানিয়েই ছাড়বো। চলো তাড়াতাড়ি করো, কান ফুটা করো। আরে আস্তে আস্তে। সাবধানে সাবধানে। এই তো বাবা, হয়ে গেছে হয়ে গেছে। কি হয়তো? দাঁড়া, হয়ে গেছে, হয়ে গেছে। এই তো শোনা, লাগবে না। হ্যাঁ আরে কিচ্ছু হবে না। আর একটুখানি। হয়ে যাবে, এই তো হয়ে গেছে। এই তো খেয়ে নাও শোনা। খেয়ে নাও বাবা, খেয়ে আরে নাও। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো শোনা আমার শোনা, হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। এ ভাই, এইদিকে যাবো তো। আরে এদিকে আয় না। আসছি, আসছি। কিরে গণেশ, এই স্কুলেই তোর কাজ আছে না? হ্যাঁ এখানেই কাজ আছে, কিন্তু আমার নয়, তোর। তুই তো জানিস এইসব কারেন্টকে আমি খুব ভয় পাই ভাই। আরে এটা অন্য কাজ। যে কাজই হোক না কেন, সেটা যেন আমার উপযুক্ত হয়, তবেই আমি করব। শোন না, তুই গিয়ে না ওর নাম্বারটা নিয়ে চলে আয়। ভাই, তোর চয়েস কিন্তু ব্যাপক। ওই মেরুন কালারের শাড়ি পরা মেয়েটা ফাটাফাটি আরে কি লাগছে। বলছিসটা কি? ও মেরুন কালারের নয়, সবুজ কালারের শাড়ি পরেছে। আরে কি বলছিসটা কি তুই? ওই মেয়েটার নাম্বার আনতে বলছিস? তুই একদম চিন্তা করিস না, ওর মা বাবা সবার ঠিকুচি কুষ্টি নিয়ে আসছি, তবে একটু সময় লাগবে। কেন? একটু বুদ্ধি খাটাতে হবে। যার কাছে মাথাই নেই সে নাকি বুদ্ধির কথা বলছে। চল না।